আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব বাদশাহ জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজ সম্পর্কে। জুলকারনাইনের আসল নাম সেকান্দর। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে জুলকারনাইনের বিশাল রাজ্য ও তার কর্মতৎপরতা সম্বন্ধে বেশ কিছু বর্ণনা দিয়েছেন। জুলকারনাইনের সঠিক পরিচিতি ও তার হেদায়েতের এলাকা নিয়ে অনেক মতভেদ রয়েছে। আমরা এখানে সে মতভেদের ফিরিস্তি উল্লেখ না করে অধিকাংশের সমর্থিত ঘটনা বিবৃতি করব ইনশাআল্লাহ। আরবি ভাষায় করণ শব্দের অর্থ প্রান্ত, আর করনাইন অর্থ দুই প্রান্ত। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত রাজ্য বিস্তারের সুযোগ দিয়েছিলেন। এজন্য তাকে জুলকরনাইন অর্থাৎ দুই প্রান্তের অধিকারী বলে সম্বোধন করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবদের নিকট দ্বীনের দাওয়াত পেশ করলেন এবং নিজেকে আল্লাহর রাসূল বলে ঘোষণা করলেন, তখন আরবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এড়িয়ে চলার জন্য বিভিন্ন উপায় ও যুক্তিতর্কের আশ্রয় নিতে আরম্ভ করে। রাসূলকে যখন কোনো যুক্তিতর্কে ঠেকাতে পারল না, তখন তাদের নেতা আবু জাহেল এক ব্যক্তিকে ইয়াসরেবের বিখ্যাত ইহুদি পাদ্রীর নিকট প্রেরণ করল। সে ব্যক্তি পাদ্রীর নিকট গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তি দাবির সত্যতা যাচাই করে আসবে। যেহেতু তাওরাত ও ইনজিল কিতাবে এ সম্বন্ধে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যাদি রয়েছে, অতএব সে নিরিখে যাচাই করে কিছু তথ্য তাকে বলে দিবে, অথবা রাসূলকে পরীক্ষা করার জন্য কোনো কৌশল তাকে শিখিয়ে দিবে। আবু জাহেলের প্রেরিত ব্যক্তি যথাসত্বর ইয়াসরিবের পাদ্রীর নিকট চলে গেল এবং বিস্তারিত ঘটনা তাকে বলল। পাদ্রী বলল, হ্যাঁ, একজন পরাক্রমশালী নবী আরবের মরুময় প্রান্তরে আবির্ভূত হবেন, তাতে সন্দেহ নেই। তবে এ ব্যক্তি সে নবী কিনা তা যাচাইয়ের জন্য তাকে কয়েকটি প্রশ্ন করো। যদি প্রশ্নসমূহের জবাব তাওরাত ও ইনজিল কিতাবের সাথে মিলে যায়, তাহলে বুঝতে হবে তিনি খাঁটি নবী। আর যদি দাবিগুলো না মিলে, তাহলে বুঝে নেবে যে সে নবুয়তির ভুয়া দাবিদার। প্রশ্ন কয়েকটি হলো, রূহ কি জিনিস, আসহাবে কাহাব কারা, তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি, জুলকারনাইন কে ছিলেন, তার জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো কি কি। এই প্রশ্ন কয়টি লিখে পাদ্রী সে লোকটির মারফত আবু জাহেলের নিকট পাঠিয়ে দিল। আবু জাহেল প্রশ্ন কয়টি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছে বলল, তুমি যদি হযরত মুসার ন্যায় নবী হয়ে থাকো এবং তাওরাতের ন্যায় কিতাব যদি তোমার নিকট এসে থাকে, তবে আমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। আমরা অন্য অন্য আসমানি কিতাবের ন্যায় তোমার জবাব পেলে সকলে ঈমান এনে তোমার দিন কবুল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কথা শুনেই বললেন, আমি আগামী দিন আপনার সকল প্রশ্নের জবাব দেব। পরের দিন বিধর্মীরা রাসূলুল্লাহর নিকট এসে তাদের প্রশ্নের জবাব চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি এখন পর্যন্ত আল্লাহ তাআলার নিকট থেকে কোনো নির্দেশ পাইনি। নির্দেশ পেলে তোমাদেরকে জানিয়ে দেব। রাসূলের কথায় বিধর্মীরা একটু সন্দেহ পোষণ করে চলে গেল। এরপর একাধারে 11 দিন পার হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো না। এ দীর্ঘ সময়ের মধ্যে কাফেররা তাদের জবাব না পেয়ে তারা বিরূপ মন্তব্য করতে আরম্ভ করলো। কেউ কেউ রাসূলকে বলল, হে মুহাম্মদ, তোমার খোদা কি তোমাকে ছেড়ে দিয়েছে, না তোমার নবুয়তি ছিনিয়ে নিয়েছে? না হলে তুমি প্রশ্নগুলোর জবাব দিতে এত বিলম্ব করছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মাদ্রোহীদের বিদ্রূপ উক্তিতে খুবই বিষণ্ণ হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে আরজ করে কাফেরদের প্রশ্নের জবাব জানতে চাইলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরজের জবাবে প্রথমেই জানালেন, হে নবী, আপনি ইনশাআল্লাহ না বলে কাফেরদের নিকট জবাব দেবার অঙ্গীকার করেছেন। এটা আপনার সবচেয়ে বড় ভুল, যেজন্য আমি 11 দিন যাবৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো জবাব পাঠাইনি। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে। অতঃপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, কাফের কুল আপনার নিকট যে প্রশ্ন করেছে তা তারা জানার জন্য করেনি, বরং আপনাকে জব্দ করার উদ্দেশ্যে করেছে। আপনি তাদের সঠিক জবাব দিলেও তারা ঈমান আনবে না। তবুও আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আপনি তাদেরকে জবাব দিয়ে দিন। তারা রূহ সম্পর্কে প্রশ্ন করেছে, আপনি বলে দিন, রূহ শুধুমাত্র আল্লাহ তাআলার একটি আদেশ মাত্র। উহা দেখা, স্পর্শ করা বা অনুভব করার জিনিস নয়।
জুলকারনাইন সম্বন্ধে আমি আপনাকে বিস্তারিত অবগত করছি, আপনি তাদেরকে এ কথাগুলো জানিয়ে দিন। অতঃপর কোরআন পাকে জুলকারনাইনের বিস্তারিত বিবরণ প্রদর্শন করা হয়। সেকান্দার জুলকারনাইন নবী ছিলেন নাকি বাদশাহ ছিলেন তা নিয়ে মতবিরোধ রয়েছে। তবে অধিকাংশ মুফাসসিরগণের মতে তিনি নবীও ছিলেন, বাদশাহ ছিলেন বলে উল্লেখ রয়েছে। তিনি যেমন উঁচু মানের নবী ছিলেন, তেমনি সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন। তিনি আল্লাহ তাআলার আদেশক্রমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করেন এবং মানুষকে হেদায়েত করেন। এক সময় তিনি আল্লাহ তাআলার আদেশে পৃথিবীর পশ্চিম প্রান্তে গিয়ে উপস্থিত হন। সেখানে তিনি আজব আজব দৃশ্য অবলোকন করেন। সূর্যকে তিনি সমুদ্রে ঘোলাটে পানির মধ্যে অস্ত যেতে দেখেন। সেখানে এক জাতের মানুষের সাথে তার সাক্ষাৎ হয়। তাদের মাঝে তিনি দ্বীনের দাওয়াত পেশ করেন। কতক লোক অতি সহজে নবীর প্রতি ঈমান আনলো এবং শরীয়ত শিক্ষার জন্য উদ্গ্রীব হলো। নবী তাদেরকে আদর স্নেহ করে দ্বীনের তালিম দেন। আর একদল লোক নবীর বিরোধিতা করে তার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হওয়ার জন্য প্রস্তুত হলো। নবী তার সৈন্য সামন্ত নিয়ে তাদেরকে চরমভাবে শিক্ষা দিলেন, অনেক বিদ্রোহীকে কতল করলেন। অতঃপর সেখান থেকে কিছু উত্তর দিকে অগ্রসর হয়ে দেখলেন এক বিশাল লোহার প্রাচীর ঘেরা একটি এলাকা। দেয়ালের মধ্যে প্রবেশ করার জন্য তিনি চতুর্দিকে সৈন্য নিয়ে ঘুরলেন, কিন্তু কোথাও কোনো দরজা পেলেন না। অবশেষে তিনি একটি লোককে দেয়ালের উপর দিয়ে ভিতরে প্রবেশ করালেন। কথা ছিল লোকটি ফিরে এসে ভিতরের খবর জানাবে, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলো, লোকটি আর ফিরে এলো না। তখন আরেকটি লোককে দেয়ালের উপরে তুলে দেওয়া হলো, সে যেন ওখানের দৃশ্য দেখে খবর দেয়, কিন্তু এই লোকটি দেয়ালের উপর থেকে অদৃশ্য হয়ে গেল, সে আর ফিরে এলো না। তখন জুলকারনাইন ভাবলেন সেখানে কোনো গজবী জাতির অস্তিত্ব বিরাজমান রয়েছে। তাই তিনি আর সম্মুখে অভিযান না চালিয়ে পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা করলেন। পথিমধ্যে তিনি বহু নতুন নতুন প্রাণী ও আশ্চর্যজনক দৃশ্যগুলি অবলোকন করেন। এক নদীর তীরে গিয়ে তিনি দেখলেন নদীতে এক জাতির মানুষ বসবাস করছে, যাদের সম্মুখ অর্ধেক মানুষের ন্যায় এবং পিছনের অর্ধেক মাছের ন্যায়। তারা কোনো কথা বলে না বা তীরবর্তী মানুষের সাথে মেলামেশা করে না। জুলকারনাইন তার সৈন্যদের হুকুম দিয়ে দুজন অর্ধমৎস্য মানুষকে ধরে এনে পরীক্ষা করে দেখলেন তারা প্রকৃতপক্ষে মানুষের কোনো গুণাবলীর অধিকারী নয়, তারা এক প্রকার মৎস্যজাত প্রাণী। তিনি আরো সম্মুখ দিয়ে অগ্রসর হয়ে দেখলেন এক জাতের মানুষ পশুর ন্যায় চার পায়ে হাঁটে এবং তারা পাল বেঁধে জঙ্গলে বসবাস করে। তিনি তাদের একজনকে ধরে এনে পরীক্ষা করে দেখলেন ওদের আকৃতি মানুষের ন্যায় বটে, কিন্তু কোনো বুদ্ধি জ্ঞান তাদের নেই। বিশেষ করে এরা নবীর সৈন্যদেরকে দেখে গুহায় জঙ্গলে পলায়ন করতে ব্যস্ত হন। তখন নবী আর সেখানে বিলম্ব না করে সম্মুখে অগ্রসর হলেন। কিছু দূর গিয়ে তিনি দেখলেন একটি সুন্দর শহর, সেখানে মানুষ জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত। তখন তিনি তাদেরকে কালেমার দাওয়াত দিলেন। তাদের ভাষা বোঝা কঠিন ছিল, তাই ইঙ্গিতে এক আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপনের দাওয়াত দিলেন। তারা বুদ্ধিমান জাত ছিল, তাই তারা নবীর দাওয়াত কবুল করলো এবং তাকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করলো। নবী তাদের ব্যবহারে খুব খুশি হলেন এবং দীর্ঘদিন তাদের মাঝে থেকে তাদের ভাষা শিক্ষা করলেন। অতঃপর তাদেরকে মুসলমান বানিয়ে নিলেন। সেই শহরে একটি লোকও নবীর সামান্য পর্যন্ত বিরোধিতা করেনি, এক বাক্যে দিন কবুল করে নবীর খাস উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যায়। জুলকারনাইনের হেদায়েতি জিন্দেগির মধ্যে এত সহজে আর কোনো জাতিকে তিনি হেদায়েত করতে পারেননি। যখন সেখানে আর একটি লোকও ঈমান গ্রহণে বাকি ছিল না, তখন নবী সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করেন। জুলকারনাইন কয়েকদিন পথ চলার পরে এক সমুদ্র তীরে এসে পৌঁছলেন। সেখান থেকে সম্মুখে যাত্রার কোনো ব্যবস্থা পেলেন না, অতএব তিনি সমুদ্র তীর ধরে অগ্রসর হলেন। সম্মুখে এক বিরাট নদী দেখলেন, নদীর ওপারে এক শহর দৃশ্যমান হলো। উক্ত শহরবাসীরা জুলকারনাইনের ভয়ে সমস্ত নৌকা ও যানবাহন লুকিয়ে রেখেছিল। জুলকারনাইন সেখানে পৌঁছে নদী পার হবার ইচ্ছা করলেন, কিন্তু কোনো নৌকা না থাকায় তার জন্য পার হওয়াটা খুবই সমস্যা হলো। তখন তিনি নিকটস্থ জঙ্গল থেকে বিভিন্ন প্রকার গাছ কেটে নদীতে ভাসালেন। হঠাৎ এমন এমন এক গাছ পেয়ে গেলেন যা পানিতে আদৌ ডুবে না। তখন তিনি সেনাবাহিনীকে সে গাছ কেটে ভেলা তৈরির হুকুম দিলেন। সেনাবাহিনী তড়িৎ গতিতে গাছ কেটে বহু ভেলা তৈরি করে ফেলল। তখন জুলকারনাইন সসৈন্যে ভেলায় চড়ে নদী পার হলেন। জুলকারনাইন নতুন শহরে পৌঁছে দেখলেন সেখানের মানুষ খুবই দুর্বল। তারা উত্তর দিল, আমাদের এখানে সম্পদ যথেষ্ট রয়েছে, কিন্তু খাদ্যের খুবই অভাব।
আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি। একথা বলে তারা জুলকারনাইনকে সম্মান প্রদর্শন করে বহু মতি, মাণিক্য, হীরা ও মূল্যবান পাথর এনে উপঢৌকন হিসাবে প্রদান করে। জুলকারনাইন মানুষের নরম মেজাজ ও ভদ্রতা দেখে খুশি হলেন। তিনি তাদেরকে সংক্ষিপ্তভাবে ইসলামের বিধিনিষেধের তালিম প্রদান করে হিন্দুস্তানের দিকে অগ্রসর হলেন। হিন্দুস্তান পৌঁছে তিনি সেখানকার রাজাদের নিকট পত্রসহ দূত প্রেরণ করলেন। পত্রে তিনি লিখলেন, আমি জুলকারনাইন হিন্দুস্তানে এসেছি। আমি চাই না যে আপনারা যুদ্ধে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হন। অতএব আপনারা অতি সত্বর আমার নিকট আত্মসমর্পণ করুন এবং উপযুক্ত খাজনা খেরাজ পাঠিয়ে আমাকে অন্যত্র চলে যাবার সুযোগ করে দেন, অন্যথায় পোড়ামাটি নীতি গ্রহণ করতে বাধ্য হব। হিন্দুস্তানের হিন্দু, আর্য ও বৈদিক রাজাগণ জুলকারনাইনের পত্র পেয়ে ভয়ে তারা দ্রুত গতিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করে জুলকারনাইনকে সন্তুষ্টির সাথে বিদায় করবে বলে সিদ্ধান্ত নিলেন। সে মর্মে তারা রাজদূত প্রেরণ করে করে আত্মসমর্পণের সম্মতি জানিয়ে ঘোড়ার গাড়িতে পর্যাপ্ত পরিমাণ খাজনা ও উপঢৌকন প্রেরণ করল। জুলকারনাইন রাজাদের ওপর সন্তুষ্ট হয়ে হিন্দুস্তান ছেড়ে সূর্য উদয়ের দেশে রওনা করলেন। যাত্রাকালে এক পত্রে তিনি সকল রাজাকে জানিয়ে দিলেন যে তিনি তার একজন ধার্মিক প্রতিনিধি এখানে রেখে গেলেন। তিনি সারা দেশময় সফর করবেন এবং মানুষকে দিন কবুলের প্রয়োজনীয়তার সম্বন্ধে জ্ঞানদান করবেন। হিন্দুস্তানের রাজা বাদশাহ যেন তার প্রতি সম্মান প্রদর্শন করেন এবং তার কাজে যেন কেউ বাধার সৃষ্টি না করে। যদি কেউ এই প্রতিনিধির প্রতি দুর্ব্যবহার করে অথবা তাকে অমর্যাদা করে, তার পরিণাম হবে সারা হিন্দুস্তানের জন্য অতি ভয়াবহ। এরপরে জুলকারনাইন সূর্য উদয়ের দেশে রওনা করলেন। বেশ কয়েকদিন পথ চলার পরে তিনি এমন এক জাতির মাঝে গিয়ে উপস্থিত হলেন যাদের কোনো ঘর বাড়ি ছিল না। মরুভূমির মাঝে তারা বসবাস করত, তারা উলঙ্গ থাকত, জীব জানোয়ার ধরে তারা আহার করত। এদের মাথায় কোনো বুদ্ধি জ্ঞান ছিল না। পশুর ন্যায় এরা প্রকাশ্যে সঙ্গম করত। জুলকারনাইনকে দেখে এরা বালুর মধ্যে পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিল। এখানে তিনি সময় ব্যয় না করে সম্মুখে অগ্রসর হলেন। পূর্ব দিকে অনেক দূর চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন এক বিরাট পার্বত্য এলাকা। এলাকার সীমা নির্ণয় করা কঠিন। সেখানে দুটো সুউচ্চ বড় পাহাড় রয়েছে। এ পাহাড় দুটিকে ঐতিহাসিকগণ উদয়াচল বলে উল্লেখ করেছেন। আমরা পরবর্তীতে কোনো একটি ভিডিওতে বাদশাহ জুলকারনাইনের বিস্তারিত বিবরণ শুনব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।